ভ্রমণের ডাক মোদের হৃদয়েরই ভাষা, পথের মাঝে খুঁজে পাওয়া আলোর এক দিশা। ভ্রমণই মোদের শেখায় মাটির কাছাকাছি থাকা, সবুজ প্রান্তরে বসে প্রকৃতির বুকে ভালোবাসার ছবি আঁকা। নমস্কার, আমি মন্দিরা। আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা জানেন, প্রকৃতির টানে ভ্রমণ পিপাসু মনে আমরা বারবার ছুটে চলি দূর অজানার পথে, ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রাকৃতিক সৌন্দর্যই হয় আমাদের ভ্রমণের মূল পাথেয়। তাই এই ব্লগে আপনাদের নিয়ে সাথে আমরা চলেছি সমস্ত ভ্রমণপ্রেমীর স্বপ্নের ঠিকানা সুইজারল্যান্ডের পথে। আর আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদের সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্নকে ঘরের কোণে হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা নিয়ে আসছি সুইজারল্যান্ড ব্লগিং সিরিজের রোমাঞ্চকর সব পর্ব, যেখানে প্রকৃতির স্বর্গরাজ্য সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর সব প্রাকৃতিক সৌন্দর্য, সাদা বরফে ঢাকা আল্পস পর্বতমালা, নীল জলরাশি লেক ও সুন্দর সুন্দর ছবির মতো সাজানো গ্রাম ও শহরের অনাবিল সৌন্দর্যকে আমরা তুলে ধরব। তাই আপনারা যদি চান স্বপ্নের এই ঠিকানাকে ঘরের আঙিনায় নিয়ে আসতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন সুইজারল্যান্ড সিরিজের পর্বগুলির দিকে। আর একথা আপনাদের বলতে পারি যে আমাদের সাথে ভ্রমণের প্রতিটি পদক্ষেপেই আপনারা খুঁজে পাবেন প্রকৃতির এক নতুন রূপ। চলুন তাহলে যাত্রা পর্ব দিয়ে শুরু হোক আমাদের পথ চলা, আর পথে যেতে যেতে পথেরই কথা বলা। ভ্রমণ মানেই নতুন এক উত্তেজনা, নতুন এক অধ্যায়ের সূচনা। আর সেই ভ্রমণের গন্তব্য যদি হয় সুইজারল্যান্ডের মতো প্রকৃতির এক বিশাল ক্যানভাস, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের ট্রেন যাত্রা শুরু হলো স্ট্রাসবুর্গ স্টেশন থেকে। আলসাস অঞ্চলের মনোমুগ্ধকর এক সৌন্দর্যের মধ্যে দিয়ে ট্রেনে উঠে আরাম করে বসে জানলায় চোখ রাখতেই চোখে পড়ে প্রকৃতির প্রগাঢ় রূপসজ্জা। আর ট্রেনের এই জানালা ক্রমশ পরিণত হতে থাকে আমাদের চোখের জানালায়। আর দেখুন, ট্রেনের গতির সাথে পাল্লা দিয়ে প্রকৃতিকে সুন্দর করে মেলে ধরছে তার মনোরম রূপের ডানা। আর এই পথ হয়ে উঠছে প্রকৃতির এক অবিচ্ছেদ্য আলপনা। তবে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা এই নদীর ধারা, গা ছমছমে পাইন বন, আকাশের সঙ্গে মিতালি করা আল্পসের এই চূড়া, সব কিছু মিলে তৈরি করেছে অনবদ্য এক সৌন্দর্যের পটভূমি। আর দেখুন, এখানে প্রতিটি স্টেশন পার হওয়ার সাথে সাথেই কি সুন্দর করে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। প্রতি মুহূর্তে, প্রতিটি মোড়ে, প্রতিটি বাঁকে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি হাতে নতুন এক রূপকথা আঁকে। আর ধীরে ধীরে আমাদের ট্রেন যত এগোতে থাকে, প্রকৃতিও একটু একটু করে উন্মোচন করতে থাকে তার অপরূপ রূপের ছটা। ঘন সবুজ ঘাসে ঢাকা এই বিস্তীর্ণ প্রান্তরের মাঝে ছোট ছোট কটেজে ঘেরা এই গ্রাম যেন গল্পের বইয়ে রাখা ছবির এক পাতা। তবে সুইজারল্যান্ডের প্রকৃতির আসল মহিমা এবার প্রকাশিত হতে শুরু করেছে। আমাদের ট্রেন ফ্রান্সের সবুজ উপত্যকাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে আল্পস পর্বতমালার দিকে। ভ্রমণের পথেই খুলে যায় হৃদয়ের দ্বার, অজানার মাঝেই তো লুকিয়ে থাকে প্রকৃতির অপার সম্ভার। আর দেখুন, পাহাড়ের নিচের বিস্তৃত এই সবুজ উপত্যকা, নীল জলের লেকে
আকাশের প্রতিবিম্ব আর সাদা বোটের ভেলা সাজিয়ে বৈচিত্র্যময় এক নতুন রূপে প্রকৃতি এখানে আবির্ভূত হয়েছে। তবে প্রাকৃতিক বৈচিত্র্যের এই সমারোহ, সবুজ উপত্যকা, নীলাভ হ্রদের শান্ত জলধারা আর তারই মাঝ দিয়ে আমাদের এই ট্রেন যাত্রা শুধুমাত্র রোমাঞ্চকরই নয়, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এই এক অসাধারণ অভিজ্ঞতাও, যা স্মৃতি হয়ে দীর্ঘদিন থেকে যাবে আমাদের মনের আগিনায়, হয়তোবা আপনাদেরও। সবুজ মাঠ থেকে ধীরে ধীরে এবার চোখে পড়ছে আল্পস পর্বতমালার বিশালতা, আর ট্রেন যত ওপরের দিকে উঠছে ততই বাড়ছে ঠান্ডার প্রকোপ। আর প্রকৃতির এই উজাড় করে দেওয়া নীরব ভালোবাসার সবটুকু মাধুরী গায়ে মেখে এক দীর্ঘ ট্রেন যাত্রার পর অবশেষে আমরা পৌঁছলাম আমাদের স্বপ্নের ঠিকানা জেরমাটে। আমাদের কাছে প্রতিটি শহরই যেন নতুন এক দেশ। অজানা রাস্তায় পাখা মেলে ভালোবাসার এক রেশ। আর দেখুন কিভাবে আল্পস পর্বতমালা তার বিশাল বাহু বাড়িয়ে সৌন্দর্যের থালি সাজিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। তার এই স্নিগ্ধ অভ্যর্থনায় আমরা আপ্লুত, আমরা মুগ্ধ, সাথে কিছুটা ক্লান্ত, কিছুটা বা পরিশ্রান্ত। শরীর ও মনের শক্তি সঞ্চয় করতে প্রয়োজন একটা টানা বিশ্রামের। তারপর আবারও আমরা একসাথে পাড়ি দেব সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর সব সৌন্দর্যের কোণায়, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন এক গল্প, নতুন এক চমক, নতুন এক বিস্ময়। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং খুব খুব ভালো থাকুন। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।